শতভাগ স্থানীয় পশু দিয়ে এই কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন এবার খামারগুলোতে কি দরে পশু মিলছে? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি যে বরিশালের হাটগুলো এখন পর্যন্ত সেভাবে জমে না উঠলেও বরিশালের যে অ্যাগ্রো ফার্মগুলো রয়েছে পশু বিক্রির, সেগুলোতে কিন্তু ক্রেতা সমাগম দেখা যাচ্ছে এবং যারা খামার মালিক রয়েছেন তারা বলছেন যে প্রায় 70 থেকে 80% পশু ইতিমধ্যে তারা বিক্রি করে ফেলেছেন। এবং আমরা এই মুহূর্তে যে ফার্মটিতে রয়েছি, এই ফার্মটিতেও আমরা এখানকার যে ম্যানেজার রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে 60,000 টাকা থেকে শুরু করে প্রায় 7 লাখ টাকা দামের গরু রয়েছে এবং এখানে যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে রাত অবধি এই যে গরুর পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে গরমের হাত থেকে রক্ষার জন্য তারা কিন্তু গোসল করাচ্ছেন এবং এই যে খামারগুলো পরিষ্কারের ব্যবস্থা করছেন। এবং খামারের ব্যাপারগুলো হচ্ছে যে অনলাইনের মাধ্যমেও কিন্তু অনেকে পশু অর্ডার দিচ্ছেন কিংবা বুকিং করছেন এবং এই খামারে প্রায় 70% পশু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন খামার মালিকরা। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগে এবার যে পরিমাণ পশু প্রস্তুত রয়েছে তাতে বরিশালের বিভাগের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পুরোপুরি পূরণ হবে বলে আশা করছেন যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে ছোট বড় প্রায় 27,000 খামারি কোরবানিযোগ্য মোট 4,59,848টি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে এবার বরিশাল বিভাগে কোরবানিতে চাহিদা রয়েছে 3,94,552টি পশু। ফলে চাহিদার তুলনায় উদ্বৃত্ত থাকবে প্রায় 65,296টি পশু। এবং জেলার কথা যদি বলি 1,41,674টি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে এবার চাহিদা রয়েছে 1,11,077টি। ফলে চাহিদার তুলনায় জেলাতেও উদ্বৃত্ত থাকবে প্রায় 30,597টি পশু। এবং ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে কোরবানি ঈদকে সামনে রেখে হাটে আসলে বিভিন্ন ধরনের ঝামেলা রয়েছে, যে কারণে তারা কিন্তু এই যে খামারগুলো রয়েছে সেখানে থেকেই গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং সে কারণেই এই যে খামার থেকেই আসলে তারা পশুগুলো পছন্দ করছেন এবং এখান থেকেই পছন্দের পশুটি বাছাই করে নিচ্ছেন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে গত বছরের তুলনায় দাম কিছুটা বৃদ্ধি পেলেও এবছর পশুর দাম গতবারের তুলনায় কিছুটা কম। এবং যারা ক্রেতা রয়েছেন তারাও বলছেন যে কিছুটা কম থাকায় তারা স্বাচ্ছন্দ্যেই তাদের যে পশু বিক্রি সেটি করতে পারছেন এবং কিনতেও পারছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের বিভিন্ন জায়গায় কিন্তু খামার রয়েছে, সেখান থেকে কিন্তু এই খামারটি সবচেয়ে বড় একটি খামার এবং এই খামারে কিন্তু এখন পর্যন্ত লোকজন আসছে এবং এখান থেকে পছন্দ করছে এবং সেই পছন্দ অনুসারেই কিন্তু তারা এখান থেকে পশু কোরবানির জন্য বেছে নিচ্ছেন এবং এখানেই রাখছেন। কোরবানির আগের দিন যেহেতু এখান থেকে পাঠানো সম্ভব সে কারণে তাদের কিন্তু লালন পালনের যে ঝামেলাটা সেটিও তারা এড়িয়ে যেতে পারছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধানমন্ডি থেকে মাত্র কয়েক